हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आज ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজ ভিডিওটা শুরু করছি। আর গুড মর্নিং সবাইকে। আর এখন বাজে 8:45। তো এখনো 9টা বাজেনি। আমার অনেক কাজ বাজ আমি সাপটে নিয়েছি এর মধ্যে। আর আজকে কি বলো তো, শুক্রবার, আকাশী সময় মতো বেরোলো। এটা নিয়ে দুবার বললাম। তো যাই হোক, আজকে হবে এঁচোড় চিংড়ি। এই যে এইদিকে চিংড়ি মাছ সকালবেলা উঠে কাটলাম, মা পাঠিয়ে দিয়েছিল বাড়ি থেকে চিংড়ি মাছটা, তো কাটা ছিল না। চিংড়িটা সকালবেলা উঠে কেটে এখানে রেখে দিয়েছি। ভাজা হয়নি, ভাজা হলে আকাশ দুটো খেয়ে যেতে পারতো, কিন্তু আমার আর সময় হয়ে ওঠেনি। এইদিকে এঁচোড় চিংড়ি হবে। এঁচোড় আলু হালকা করে 2টো সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে শান্টু চিকেন সিটি মারা কমপ্লিট। আর আজকে টিফিনে আছে চিড়ের পোলাও, তোমাদের দেখাচ্ছি। আকাশকে টিফিনে দিয়েছি আর আমি এই যে বাটিটাতে রেখে দিয়েছি, এবার খেয়ে নেবো আমি। আর এদিকে ভাত হয়ে গেছে। তো অনেক কাজবাজি মোটামুটি করে নিতে পেরেছি এর মধ্যে। আর এইদিকে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি আকাশ থাকতে থাকতেই। শান্তুকে খাওয়ানো হয়ে গেছে। আর আকাশকে আজকে মুসুম্বি লেবুর শরবত করে দিলাম। আর আমার আজকে অরেঞ্জ কমলা লেবু। তো খাবো এবারে। ফুড যেটা দিয়ে আর কি জুস করি, ফুড জুসারটা ধুয়ে এখানে রেখে দিলাম। আর যন্ত্রপাতিগুলো সব এখানে রয়েছে, মাজবো। এখনো আজকে একটা কাজ হয়নি, গাছে জল দেওয়া। এই যে চাল ধুয়ে জলটা রেখে দিয়েছি, এবার গাছে জল দেবো, দিয়ে একদম সোজা বসবো খেতে। চা খেয়েছি সকালে, চা বিস্কিট। এবারে খেয়ে দিয়ে নিয়ে এঁচোড়টা করলে আমার আজকে রান্না বান্না হয়ে যাবে। আজকে ভাবছি একটুখানি, কালকে টমেটো চাটনি ছিল, খাওয়া হয়ে গেছে। আজকে একটু চাটনি করতে হবে মনে হচ্ছে। তো দেখি রান্না বান্না কখন শেষ করতে পারি, দেখে টমেটোর চাটনি একটু করার ইচ্ছা আছে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। আশা করছি অনেক ভালো লাগবে তোমাদের ভিডিওটা, অন্য দিনের মতোই। তো একদম শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? চলো। আমার ট্রাইপড কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। তো দেখি এগুলো সোফা টোফা গোছাতে গিয়ে যদি পেয়ে যাই তো ভালো। পেয়ে যাবো, কোথায় আর যাবে ঘর থেকে। চলো পরে আসছি। তো বন্ধুরা, এবারে খাওয়া দাওয়া তো কমপ্লিট। আর বেশি টাইম নষ্ট করা যাবে না, কারণ আজকে তাড়াতাড়ি কাজটা হয়ে যাচ্ছে। তো এই তালে তালে চলতে পারলে আজকে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ আজকে ভাবছি একটু তেল মাখবো, শ্যাম্পু করতে হবে। তো শ্যাম্পু করতে গেলে বেশি দেরি করলে চলবে না, কারণ জল বিভৎস রকম গরম হয়ে যায়। তো শ্যাম্পু করতে পারবো না, ওই জন্য তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে যখন ভালোই হচ্ছে। তো চলো বাসনগুলো আবার মেজে নিই। অনেকগুলো বাসন জমে গেছে। এখনো দেখছো আমার গ্যাস মোছাও হয়নি। গ্যাস মুছলে আবার চারটি জিনিস পড়বে, কিন্তু বেসিনে আমার রাখার জায়গা নেই, তো ধরছে না। ওই জন্য কিছু বাসন আগে মেজে নিয়ে তারপরে আবার গ্যাসের স্ল্যাব সব পরিষ্কার করব। তো বাসনগুলো মেজে নিই, চলো তারপরে আবার আসছি। তো 4টি বাসন জমেছে। আমি চেষ্টা করি অল্প থাকতেই মেজে নেওয়ার, কিন্তু ওই একটা কাজ করতে করতে আরেকটা কাজে যেতে হয়, তো ওরকমভাবে হয়ে ওঠে না আর কি। যতটা পারি যতটা তাড়াতাড়ি হয় আর কি চেষ্টা করি। আর এই যত বেলা হবে আর বাসন মাজা তো দূর, কলের জলে হাত দিতে গেলে ভয় লাগবে, এত জল গরম হয়ে যাবে। তো সেই জন্য তাড়াহুড়ো করে যতটা বাসন আগে মেজে নেওয়া যায় ততটাই ভালো। তো এখানে বাসন মাজতে আমি এই বাসন মাজা চলছে, কিন্তু আমি এদিকে রান্নাও চলছে। রান্না বলতে এমনি সব কিছু রান্না বান্না তো আমার হয়ে গেছে। ভাতটাত ওই এঁচোড়টা দেখালাম তোমাদের, সেদ্ধ করে রেখেছিলাম, ওই এঁচোড়টাই বসিয়েছি। এঁচোড়টা কষে বসিয়ে দিয়ে আর বাসন মাজছিলাম। তো এইদিকে বাসন মাজতে ভাবলাম চলো আরেকবার নাড়িয়ে দিই, না তো আবার লেগে যাবে কোথায় নিচেটা। একটু বেশি ঝোল রাখবো না, একটু কষা কষা মতো রাখবো আর কি, যাতে আর কি রাতে টক ডাল রয়েছে, টক ডাল দিয়েও আকাশ খেতে পারে, বা শুধু যদি মেখে খেতে চায় সেটাও খাওয়া যায়। তো এইরকমই রাখবো, বেশি রিচ করছি না, একদম হালকা পাতলার উপরে করব। আর চিংড়ি মাছ যেহেতু দেবো, চিংড়ি মাছের আলাদা একটা টেস্ট এসেই যায়, তো অসুবিধা নেই, হালকা করে করলেও ভালোই লাগবে খেতে।
আর এঁচোড়টা তো এঁচোড় যদি ভালো হয় মানে ভালো সেদ্ধ হলে নিরামিষভাবেও খেলে অসুবিধা হয় না। কিন্তু যেহেতু আমার চিংড়ি ছিল ফ্রিজেতে, ওই জন্য ভাবলাম চলো চিংড়িগুলো না তো নষ্ট হবে ফ্রিজেতে পড়ে পড়ে, তো ওই জন্য চিংড়িটা বের করে আর কি করে নিলাম। চিংড়ি কাটার একটু ভয় লাগছিল, কারণ চিংড়ি কাটতে গেলে তো অনেকটা টাইম নিয়ে নেয় না, ওই জন্য। তো দেখলাম আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, ওই জন্য আর কি চিংড়িটা কেটে এঁচোড়টাই বসিয়ে দিলাম। না তো ভেবেছিলাম কালকে শনিবার ছিল আর মা বাবারও আসার কথা আছে, কালকে এঁচোড় চিংড়িটা করবো, তো ভাবলাম চলো আজ তাড়াতাড়ি হয়ে গেছে যখন এঁচোড় চিংড়িটাই করে রেখে দিই, দুবেলার জন্য একদম নিশ্চিন্ত আর কি। না তো আবার রাত্রিবেলা আবার কিছু একটা করতে লাগবে। তো ফ্রিজে টক ডাল রয়েছে, না তো ভেবেছিলাম আজকে একটুখানি টক ডাল আর পটল ফটল কেটে একটু ভাজবো, তাহলে খাওয়া হয়ে যাবে। তো এঁচোড় চিংড়ি হচ্ছে যখন আর টক ডালটা যে বের করবো না, আকাশ যদি রাতে খেতে চায় তো খাবে। ও রাতে সব টক ডাল খেতে পছন্দ করে না, ও যদি চায় তো খেতে পারে, না তো ওটা আবার কালকে আমি খেয়ে নেবো, কারণ নষ্ট করে তো আগের বারে ডাল কিছুটা নষ্ট হয়েছে। আমি ডালটা কেন জানি না আমি হিসেব করে করতে পারি না, মানে একটু হলেও বেশি হয়ে যায় এরকম আর কি। মানে ভাতটা আমি এখন আন্দাজ মতো ঠিকঠাক করতে শিখে গেছি, কিন্তু চালটা আর কি কতটা নিতে হবে না নিতে হবে এটা বুঝে গেছি, কিন্তু আমার ডালটা ঠিক আন্দাজ মতো হয় না। তোমাদেরও কি আমার মতোই হয়? হলে কমেন্ট করে জানিও। তো এদিকে আমার করতে করতে এদিকে এঁচোড়ও অলমোস্ট কমপ্লিট। তো ভালো করে একবার নেড়ে চেড়ে ভালো করে নিচ্ছি, দেখে নিলাম যে এঁচোড়টা সেদ্ধ হয়েছে কিনা ঠিকঠাক মতো। দেখলাম হ্যাঁ সব কিছু হয়ে গেছে, আমি সিটি মেরেও নিয়েছিলাম দুটো, তারপরে যদিও বা দেখে নিলাম। তারপরে ভাবলাম চলো এতটা শুকনো করে লাভ নেই, একটু জল দিয়ে দিই, কারণ একটু গ্রেভি না রাখলে রাত্রিবেলা আবার গরম করবো তখন তো একদম জল মরে যাবে, ওই জন্য আবার একটু জল দিয়ে নিলাম। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। এই যে আমার এঁচোড় কমপ্লিট, একটা ছোট পাত্রে ঢেলে নিচ্ছি, কারণ কড়াটা বেকার জুড়ে রেখে তো লাভ নেই, কালকে আবার সকালবেলা লাগবে। আজকে আর যদিও লাগবে না সারাদিনের জন্য, এটাতেই গরম করে নেবো রাতে, ওই জন্য একবার একটা স্টিলের পাত্রে ঢাললাম যেটা গরম করা যাবে এরকম। আর কড়াটা মেজে রাখলে না একটু সকালের টাইমটা না সুবিধা হয়, কড়া মাজতে হবে ভাবলেই যেন গায়ে জ্বর আসে রাত্রিবেলা। একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, বেশি দেবো না, একদম হালকা পাতলার ওপর রাখবো, কারণ কালকে মাংস খাওয়া হয়েছে, আজকে আবার এঁচোড়, তো প্রত্যেকদিন পেঁয়াজ রসুনের রান্না বুঝতেই পারছো, ওই জন্য একদম হালকা করে করেছি, কোনো মানে যাতে শরীরের কোনো বিদ্রোহ না শুরু হয় এরকম আর কি। তো এখনো আমার ডিটক্স ওয়াটার বানানো হয়নি, তো বানাবো, তো ভাবলাম এখনই বানিয়ে নিই। তো তার আগে পেঁয়াজ কাটা হয়েছে, যেহেতু জলে পেঁয়াজের গন্ধে একদমই ভালো লাগবে না, ওই জন্য ভালো করে ধুয়ে নিলাম। আর এই জগটা তো কালকেই আমি মেজে ধুয়ে রেখেছিলাম, আর যা যা আজকে দেবো চিন্তা ভাবনা করেছি সেগুলো ফ্রিজ খুলে হাতড়ে উতরে বের করছি। আজকে ভাবছি বিট দেবো না, কারণ কালকে বিট দিয়ে প্রচণ্ডই বাজে লাগছিল খেতে, তো বিটটা দেবো না। আজকে হচ্ছে গাজর দেবো, লেবু দেবো আর শসা দেবো, এটাই চিন্তা ভাবনা করে বের করে রাখলাম। একেবারে স্যালাডটাও কেটে নেবো, দুপুরে ভাতের সাথে যেই স্যালাডটা আর কি খাবো সেটা একেবারে এইগুলো থেকেই দুটো টুকরো করে, ডিটক্স ওয়াটারে তো বেশি লাগে না, দুটো করে টুকরো নিলেই হয়ে যায়। তো আর বাকিটা রেখে দেবো স্যালাডের জন্য। তো চলো ডিটক্স ওয়াটার কি করে বানাচ্ছি, কি কি দিচ্ছি না দিচ্ছি তোমরা আরেকবার দেখে নাও ডিটেলসে। আমি জানি না কোনো কাজ হয় কি না এতে, আমি জানি না, আমি নেটে দেখেছি, দেখে আমি খাওয়া দাওয়া শুরু করেছি। তো তোমরা চাইলে খেতে পারো, নাও খেতে পারো। ডিটক্স ওয়াটারে কিন্তু সব খোলা সমেত দিতে হয়, এটা কিন্তু আমি দেখেছি। তো ওই জন্য আমি শসাটা আগে কেটে নিয়ে দু টুকরো দিয়ে তারপরে খোলাটা ছাড়ালাম, আর একটুখানি দেখলাম এখানটা কেমন একটা, ওই জন্য কেটে বাদ দিয়ে দিলাম, দিয়ে এবারে স্যালাডের জন্য কেটে রেখে দিলাম। আর যেহেতু আমি ভাতের সাথে স্যালাডটা খেতে খুবই পছন্দ করি, মানে আমার খুব ভালো লাগে, ওই জন্য ডিটক্স ওয়াটার খেতে আমার অসুবিধা নেই, কারণ হচ্ছে সেই স্যালাডের জন্য কাঠি, তো তার থেকে দু টুকরো করে নিয়ে জলেতে দিয়ে খাবে, এটা আর এমন কিছু ব্যাপার না। আর যারা খেতে এসব পছন্দ করো না, নাই খেতে পারো, অসুবিধা কিছু নেই। তো শরীরের জন্য ভালোই আর কি, স্যালাড তো শরীরের জন্য ভালো। আর ডিটক্স ওয়াটারের কথা যদি বলো তো আমাকে ফলো করতে থাকো, আমার কি হয় না হয় তোমরা ভালো বুঝতে পারবে ক্যামেরা দেখে, মানে ভিডিওতে দেখে আর কি, সেই বুঝে তোমরা খাবে। আর যদি কিছু না হয় তাহলে খেও না। তো বিভৎস রকম বাজে লাগে খেতে, খুব একটা ভালো যে লাগে সেটা নয়, বিভৎস রকম বাজে লাগে, কারণ জলেতে শসার টেস্টটা একটা মানে সেই
কিরকম একটা ব্যাপার, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর লেবুটা তো স্লাইস করে দেওয়া থাকে, আর খোসা সমেত একটা তেতো তেতো ব্যাপার আসে আর কি, খোসা সমেত যেহেতু দেওয়া থাকে। আর স্যালাডটা আমি একটু চাট মশলা ছড়িয়ে দিলাম অল্প করে, আর নুন দিইনি, কারণ নুন দিলে না জল ছেড়ে যায়। এবারে টিফিন খেয়ে আমি একটা ফল খাই। তো এই যে কলা ছিল ফ্রিজেতে, বাবা পাঠিয়েছে, তো কলাটা খেয়ে নিলাম। আর শান্টুকে একটা কলা দেবো, কারণ শান্টুও কলা খেতে বিভৎস রকম ভালোবাসে। আর আমি আজ খাচ্ছি দেখে ও আমার দিকে দেখছিল আমি খাচ্ছি যখন, তো ভাবলাম চলো ওকেও একটা দিই। তো ওকে এমনিতেই কলা টলা দিই, কারণ ও কলা খেতে বিভৎস ভালোবাসে, ওদেরও শরীরে একটু ফলের দরকার, তাই না? তো ওই জন্য অন্য কোনো ফল ও খেতে পছন্দ করে না, একদমই ফলের মধ্যেই কলাটাই একটু খায়, তাও এরকম চটকে খাওয়াতে হয়। তো ওকে খাইয়ে টাইয়ে চলে আসলাম গ্যাস ওভেন মোছার জন্য। তো গ্যাস ওভেন মুছবো, তার আগে আমি একটুখানি কসবাইট দিয়ে ভালো করে মেজে নিই। তাহলে মেজে নিলে না, একবার মেজে নিয়ে মুছে দেখবে একদম গ্যাস ওভেনটা পরিষ্কার চকচক করে। আমার তো খুবই ভালো লাগে, ওই জন্য আমি প্রত্যেক দিনই একবার করে এরকমভাবে গ্যাস ওভেনটা মেজে নিই। তো চলো সাথে থাকো, আর কি বলবো, এতটা বকবক করেছে, মুখ ব্যথা হয়ে গেছে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। আমার সাথে দূর বিদেশে হুমহোনা চল রে সখী প্রিয়ার দেশে হুমহোনা হৃদ মাঝারে রাখবো তোমায়। তো বন্ধুরা এখন বাজে 10:30, তোমাদের সাথে কথা হচ্ছে। আমার আজকে সব কাজবাজ কমপ্লিট, 10:30টার মধ্যে। রান্নাবান্না তো হয়ে গেছে, কি রান্না করেছি এটাও তোমাদের দেখিয়েছি। ঘর ঝাড় দিয়ে সবেমাত্র ঘর মুছলাম, পাপোশগুলো দেওয়া হয়ে গেছে। এবারে কাজের মধ্যে রয়েছে শান্টুকে খাওয়াবো, শান্টুকে স্নান করাই, স্নান বলছি পটি টয়লেট করাবো, এইসব কাজবাজগুলো রয়েছে। তারপরে যাবো স্নানে। তো আজকে একটু শ্যাম্পু করবো, তার আগে একটুখানি টাইম আছে যখন একটু তেল মেখে নিই। আজকে শ্যাম্পু করবো, অনেকদিন শ্যাম্পু করিনি। সেই বাড়িতে গেছিলাম যখন, তখন বোনের শ্যাম্পুটাই করেছি, শ্যাম্পু তো নিয়ে যাইনি, বোনের শ্যাম্পুটা ছিল ওই বাড়িতে, তো বোনের শ্যাম্পুটা করেছিলাম। তো আজ শ্যাম্পু করতেই হবে, পুরো তেল চ্যাপ করছে মাথায়। ইচ্ছেগুলো যে দিচ্ছে ইশারা, যাচ্ছে উড়ে মন মেঘেদের পাড়া, চেনা চেনা সুরে আসছি ফিরে ফিরে, ভাবনারা কেন যে আজ দিশে হারা। ইচ্ছেগুলো যে দিচ্ছে ইশারা, ইচ্ছেগুলো যে দিচ্ছে ইশারা, যাচ্ছে উড়ে মন মেঘেদের পাড়া, চেনা চেনা সুরে আসছি ফিরে ফিরে, ভাবনারা কেন যে আজ দিশে হারা। ইচ্ছেগুলো যে দিচ্ছে ইশারা। তো বন্ধুরা এখন বাজে 1:15, এই যে। তো আস্তে আস্তে টাইমের মধ্যে আসবে, 1:15 বাজে। এবার আমি খেতে বসবো, আমার পুজো টুজো সব কিছু কমপ্লিট। ওই যে এদিকে দেখতে পাচ্ছ, আর এদিকে আমার যা যা খাবার দাবার মেনু আজকে সব গুছিয়ে নিয়েছি, ইটিং ভিডিও করব তোমরা জানো। এই যে ভাত, একটা ডিমের পোচ করেছি, এখানে স্যালাড রয়েছে, এখানে রয়েছে চিংড়ি মাছ দিয়ে এঁচড়। তো চলো খেতে বসে যাই, তারপরে আবার তোমাদের সাথে খেতে উঠে কথা বলছি, ঠিক আছে? সব কাজবাজ খুব তাড়াতাড়ি হয়ে গেছে, চলো। আর বাবা করছি না, ফ্যান অফ করে ভিডিও করতে হবে, বুঝতে পারছো তো আমার অবস্থা, তো দুর্বিষহ অবস্থা একদম। চলো আবার পরে আসছি, ভিডিওটা আগে শেষ করি। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 1:44, এবারে যাব শুতে। তো সকালে ডিটক্স ওয়াটার বানালাম, তোমাদেরকে দেখিয়েছি।
আর 1 গ্লাস মতো রয়েছে, একটু পরে এটা শেষ করব, কারণ এক্ষুনি সবে খেয়ে উঠেছি, এক্ষুনি জল খেতে পারবো না। আর আজ বানাতে বানাতে অনেকটা বেলাও হয়ে গেছে, ওই জন্য শেষ করতে এত টাইম লাগলো, কিন্তু কালকে আরো তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল। তো যাই হোক, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার ছিল, এখানে ভাতের হাঁড়ি টাড়িগুলো ছিল, ওগুলো ফ্রিজে তুললাম, এখানটা আবার মুছে নিলাম। এই যে বাসন টাসন মাজলাম, যেগুলো খেলাম টেলাম সেই সব বাসন টাসনগুলো। এখানে এই কটা শিশি কবে থেকে জল দিয়ে রেখে দিয়েছিলাম, ধোয়া হচ্ছিল না, আজ ধুয়ে নিলাম, কারণ ও বাড়ি থেকে মা সেই পাঠিয়েছিল, তেঁতুলের টক টক এইসব পাঠিয়েছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে, ভিজিয়ে রেখেছিলাম, সেটা মাজা হচ্ছিল না, মেজে রেখে দিলাম। ডাস্টবিনটা ফেলতে পারলাম না, কারণ হচ্ছে ডাস্টবিনের এটা না কভারটা খোলা নেই, আর আমার স্নান হয়ে গেছে, আর এখন আর জামা চেঞ্জ করে খুলতে ইচ্ছা করলো না, ওটা আছে থাক, একেবারে রাতে খাবো দাবো যা ফেলার ফেলে রাত্রিবেলা গা ধোয়ার আগে ডাস্টবিনে দিয়ে দেবো, ওই জন্য আর ডাস্টবিনটা ফেলিনি। রান্নাঘর পরিষ্কার। তো চলো এবারে যাই শুতে, আলোটা অফ করি। শান্ত অলরেডি চলে গেছে শোয়ার জন্য, ফোনটা নিয়ে যে এদিকে এটা দিয়ে দিয়েছি, আর খেতে বসেছি, আর ইটিং ভিডিও করছি, আর পাখি পুরো এ পর্যন্ত চলে এসেছে। আমি অন্যদিন এই স্টার্টারটা দিয়ে খেতে বসে, আজকে স্টার্টারটা খুলে রেখেছি, ভাবলাম আলো আসছে থাক খোলা থাক, ও বাবা পাখি পুরো ঢুকে এসেছে। আর শান্তু দেখতে মানে শান্তু ছিল তাই না, তোমার ভাতের থালা থেকে এসে ভাত মনে হয় খেয়ে চলে যেত, মানে ওদের আমার মানে ভয়টা চলে গেছে আর কি, ওরা বুঝে গেছে আমি কিছু করবো না, এরকম ব্যাপার আর কি। তো আবার কটা ভাত আবার সামনেটায় দিলাম, খেলো। জলের বাটি দিলাম একটা, জলের বাটিটা সে আমি ছিলাম না কদিন, হাওয়াতে মনে হয় পড়ে টড়ে গেছে, তো আবার জলের বাটি শান্তুর বাটিটা দিলাম, আর শান্তুকে এখানে একটা স্টিলের বাটি দিলাম, শান্তুর বাটিটা ওদেরকে দিয়ে দিয়েছি। তো এই ব্যাপার, এই ঘরের জানলা টানলাও দিয়ে দিয়েছি, না তো পায়রার প্রচন্ড উপদ্রব, কোথায় ঘরে ঢুকে ফুকে বসে থাকবে, ওই জন্য। আর এখন পাখিদের না কিরকম একটা রোগ হচ্ছে, মানে বলতে নেই, মানে ওরকম ঘেন্না পাওয়াটা উচিত নয়, কিন্তু পায়রাদের তো দেখছি মানে বেশিরভাগ পায়রারই আমি নজর রাখলাম, মানে দেখলাম আর কি, সকালবেলা করে খেতে দিই তো ওরা আসে, দেখছি কিরকম একটা মুখের কাছটায় ঘা ঘা মতো কিরকম একটা হচ্ছে, তো দেখে তো ঘেন্না লাগছে, জানি এটা ঠিক নয়, কিন্তু ওই জন্য আর কি। পালকগুলো আমার প্রচন্ড অ্যালার্জি হয়, ওই গা খুঁটে খুঁটে যেই পালকগুলো আর কি পায়রার বেরোয়, প্রচন্ড অ্যালার্জি হয় ওসব, ওই জন্য আরো জানলা দিয়ে রাখলাম, কারণ দুপুরে শোবো, বাই চান্স ঢুকতেই পারে, বলা তো যায় না, কারণ যা রোদ বাইরে সবাই একটু ছাওয়া খুঁজছে। তো যাই হোক, ফ্যানটা চালিয়েছি, তোমরা আওয়াজ পাবে, তো কিছু করার নেই, প্রচন্ড গরম, আর শান্তুরও খুব কষ্ট হচ্ছে, ওই জন্য চালালাম। আর বিছানাতে ক্রিম একদম রেখেই দিয়েছি, উঠে এখন 2-3 বার ধরে হাতে দিতে লাগবে, তারপরে হাতটা ঠিক হবে, না তো পুরো হাতটা শুকনো হয়ে যায়, সারাদিন ধরে জলের কাজ হয় তো ওই জন্যই। চলো আমার বিকেলে ঘুম থেকে উঠে তোমাদের সাথে কথা মাঝে একবার উঠতে হবে, জলটা শেষ করতে হবে বিকেলের আগে, চলো পরে আসছি। তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে, আর এখন বাজে 6:37, 6:30 বাজে আর কি, তোমাদের সাথে কথা হচ্ছে। আর সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, শান্তুকে নিচে থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম, তারপরে জামা কাপড়টা ছাড়লাম, ছেড়ে সন্ধ্যে দিলাম, আবারে চা নিয়ে বসেছি, যেটা সন্ধ্যাবেলা একদম মাস্ট, চা আর বিস্কুট নিয়ে বসেছি। তো এটা খাবো, খেতে খেতে এবার ভিডিও এডিট করতে হবে 2টো চ্যানেলের। আর গাছগুলো আজকে এখনো জল দেওয়া হয়নি, গাছগুলোয় জল দেবো, চাটা খেয়ে নিই, খেয়ে গাছে জল দেবো, দিয়ে তারপর ভিডিও এডিট করতে বসবো। তো চলো, আর এই কতটুকু কি শেয়ার করতে পেরেছি আমি জানি না, যতটুকু যা শেয়ার করেছি জানিও কেমন লাগলো তোমাদের। আর যদি আমার ইটিং চ্যানেল এখনো ফলো না করে থাকো, যাও একটু দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, ইটিং চ্যানেলের নামটা বলে দিই, আরবি ইটিং শো সার্চ করলে একদম প্রথমেই আসবে, তো সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো।
আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল। আবার কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর আমার ভিডিও দেখতে থাকো, আমার পাশে থেকো। আর সব রান্নাবান্না তো দেখলেই, সকালে সব করাই ছিল, সব ফ্রিজে ঢোকানো রয়েছে। খাওয়ার কিছুক্ষণ আগে আর কি ওই 8টা সাড়ে 8টার দিকে বের করে রাখবো, তারপরে খাবো, যখন গরম করে নেবো হয়ে যাবে আজকে খাওয়া দাওয়া। তো এই তো ব্যাপার। তো চলো আবার কালকে আসছি নতুন একটা ব্লগের সাথে। টাটা।